জেলার ফোর্স সবাই মিলে চেষ্টা করছে। তারপরে এখানে দেখছি এখানে বাহিনীর লোকও আছে। আজকে চাপ এত বেশি যে আসলে আমাদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও আমরা যে একবারে ফ্রি ফ্লাইং অফ ভেহিকলস এটা এখনো পারছি না। গতি কম, কিন্তু আমাদের চেষ্টা হচ্ছে কম হলেও যেন কোথাও লক হয়ে না থাকে, যাত্রা থেমে না থাকে, এই জায়গাটাই আমাদের এখন ফোকাস। এত বেশি একই দিনে এত যাত্রী একসাথে নেমেছে, এত গাড়ি, যে আমাদের পক্ষে এই রাস্তার যে ক্যাপাসিটি এর বাইরে চলে গেছে। এবং আরেকটা হচ্ছে যাত্রীদের অবস্থাটা দেখেছেন যে ঈদে বাড়ি যাওয়ার যে আবেগ, রাস্তার মাঝখানে এসে গাড়ি থামিয়ে তারা গাড়িতে উঠতে চাচ্ছে। এইখানে আমাদের আসলে যতটুকু পারা যায় তাদেরকে বলে কয়ে আপনার ফুটপাতে সরানো, যাতে গাড়িটা স্লো ডাউন হয়ে না যায়। এখানে তো বল প্রয়োগ করাটা আসলে অবিবেচকের কাজ হবে এবং এটা সম্ভব না। এর জন্য আসলে আমরা যেরকম এক্সপেকটেশন ছিল যে আমরা এইবার গতবারের মতোই নির্বিঘ্ন এবং দ্রুত মানুষকে বাড়িতে পৌঁছাবো, এইবারটায় মনে হচ্ছে যে আমরা গতবারের মতো পারছি না। যেহেতু ছুটিটাও এই মানে ঈদের পূর্বের ছুটি, ঈদ যেটা এই ভ্যাকেশনটা 2 দিনের, সেটাও একটা কারণ। কিন্তু আমাদের চেষ্টা থাকছেই। আমাদের এক একজন অফিসার, ধরেন সিনিয়র অফিসার যারা অফিস থেকে বের হওয়ার কথা, তারা রাস্তায় হেঁটে হেঁটে এক একজন 13 থেকে 15 কিলোমিটার রাত্রে হেঁটেছে। তারপরেও কালকে কালিয়াকৈর এবং গাজীপুর, মির্জাপুর এসব এলাকাতে আমাদের কন্ডিশন ছিল। এই আমরা আপনাদের চেষ্টা করে যাচ্ছি। দিস ইজ অল। চাপ বেশি একসাথে মানুষের নামে দেওয়া ঈদের আগের ছুটির সময়টা ঈদের আগের ছুটিটা এবার কম, এবং এটা আমরা ধারণা করেছিলাম যে এই প্রেশারটা হবে, কিন্তু আমাদের সেই জন্য আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিচ্ছি। আমি গাজীপুর মেট্রোর ভেতরে যে কনজেশনটা পার হয়ে যেটা আসলাম, সেটার জন্য আমি এই মুহূর্তেই আবার এডিশনাল ফোর্স দিচ্ছি পুলিশ ব্যাটালিয়ান থেকে, যাতে রাস্তার উপর থেকে মানুষদেরকে অনুরোধ করে যেন ফুটপাতে উঠানো যায়। গাজীপুরের প্রবলেমটা ওই রকম, ওইখানে মানে রাস্তার মাঝখানে এসে গাড়িতে উঠতেছে। এইটুকু মেনে নিয়ে আমাদের যতটুকু পারা যায় করতে হবে। আর আপনাদের তো অতিরিক্ত বাড়ার বিষয়টা থামানো যাচ্ছে না, অনেকের মানে এটা ডাবল বাড়া যাচ্ছে, এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন কিনা? অবশ্যই আমরা আমাদের ভোক্তা অধিকার আমাদেরকে জানাই, এটা আমরা আমার নজরে আসেনি। গতকালকে অনেক যাত্রীদের সাথে আমি কথা বলেছি, তারা বলছে যে অনেক অভিযোগ করার পরে আসলে ওইভাবে কোনো ফলাফল তারা পাচ্ছে না, কারণ তাদেরকে গাড়িতে উঠে তারপরে হচ্ছে বাড়তি ভাড়াটা নিচ্ছে তারা, কিন্তু তারা নিচে বলে যে যা ভাড়া আছে তাই, কিন্তু গাড়িতে উঠে তারপরে বাড়তি ভাড়াটা তাদেরকে নিচ্ছে। জেলা প্রশাসন আরেকটু বিষয় অ্যাড করি এটার সাথে, এটাই বলতে পারি আর কি। যোধপুর চৌরাস্তা থেকে অনেকে এইখান থেকে আইসা রংপুর বা দূরপাল্লায় যায়, ওইখান থেকে 30 টাকার ভাড়া এখন নিচ্ছে 150 টাকা, এবং এইখানটাও 2 গুণ 3 গুণ, কিন্তু মানে টাকার মতো কোনো সিভিল প্রশাসনের উদ্যোগ নাই বা পুলিশ প্রশাসন। আমরা দেখি, এটা তো আমি জানলাম, জেলা প্রশাসনকে আমি রিকোয়েস্ট করি, কারণ আজকে কালকেও তো কিছু থাকবে, আজকে সবচেয়ে বেশি প্রেশার, এজন্য সুযোগ পাচ্ছে তারা বেশি নিচ্ছে। যাত্রীরা দাবি করছে যে আসলে মোবাইল কোড পরিচালনা করলে আসলে এই ভাড়াটা তারা নিতে পারবে। যাত্রীদের অভিযুক্ত মানে তারা এটা বলছে যে প্রত্যেকটা কাউন্টারে যদি মোবাইল কোড পরিচালনা করা হয় তাহলে আসলে আমাদের আর বাড়তি ভাড়া করতে হবে। এটা কি পুলিশের মাধ্যমে করা হবে কি? আমরা আসলে এটাতে আমরা আসলে হেল্প করবো। এখানে মূলত যিনি পরিচালনা করবেন ম্যাজিস্ট্রেট, বিআরটি এর হোক অথবা জেলা প্রশাসন হোক, তাদের সাথে মিলে আমরা দেখি